মধ্যে হওয়া উচিত। আপনি কি পরামর্শ দিবেন পুরুলিয়ার আমি মানুষকে এই মুহূর্তে? যেটা পরামর্শ দেব বলবো যে কোনোভাবেই 10টা সাড়ে 10টার পর সমস্ত কাজ যেগুলো বাইরে থাকে আর কি সেগুলো না করাই ভালো আর কি। সকালের মধ্যে সেই কাজগুলো করে নিতে হবে আর কি। আর দুটো জিনিস মনে রাখবে, একটা হচ্ছে খাবারের ক্ষেত্রে নিজেদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, আর বাইরে বেরোনোর সময় কিছু পোশাকজনিত কিছু সতর্কতা নিতে হবে। বিশেষ করে হালকা সুতির জামা কাপড় এসব পরা উচিত এই সময়। মাথার মধ্যে টুপি রাখা উচিত, চোখকে বাঁচানোর জন্য চোখে চশমা, যেগুলো কালো চশমা, সেগুলো পরা উচিত। গায়ের তাপমাত্রা অনেক সময় বেড়ে যায় বলে যে বারবার স্নান করা উচিত আর কি। অনেক সময় হিট যেটা হয় আর কি, মানে হিটের পরে গায়ে অ্যালার্জির মতন ছোটো ছোটো মুসুরির দানার মতন হয়। হ্যাঁ, তো স্কিনের হয়, সেগুলোর জন্য বারবার গাকে স্নান করে। আর যেটা হয়, যারা রোদে কাজ করে, বিশেষ করে মাঠে ঘাটে যারা কাজ করে, তাদের দুটো সমস্যা হয়। একটা হচ্ছে যে তাদের শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য হিট পাইরেক্সিয়া বলে একটা হয়। অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য সে সেখানে অজ্ঞান হয়ে যেতে পারে, এমনকি যদি সতর্কতা না নয় মারাও যেতে পারে। সেই সব ক্ষেত্রে দেখা যায় যে কাছে যে অনেকক্ষণ রোদের মধ্যে না থেকে কিছুক্ষণ কাজ করার পর তৎক্ষণাৎ মানে সেখানে কাছাকাছি কোনো ইয়ের মধ্যে, গাছের মধ্যে সেখানে আশ্রয় নেওয়া উচিত। হ্যাঁ, এবং যদি পাশাপাশি পুকুর থাকে বা যদি জলের সোর্স থাকে আর কি, সেখানে অন্তত গা হাত পাটা ধুয়ে নেয়, যাতে টেম্পারেচারটা কোনোভাবে না বাড়ে আর কি। আরেকটা যেটা হয়, যাদের অতিরিক্ত ঘাম হয় আর কি, যাদেরকে আমরা বলি আর কি হিট সিনকপ বা হিট স্ট্রোক আর কি। হিট স্ট্রোকটা এই সময় খুব হয়, যেটাতে শরীরের থেকে অনেক সময় ঘাম বেরিয়ে যায়। হ্যাঁ, আমাদের এখানে ঘামের পরিমাণটা কম, কিন্তু তবুও আর কি ঘাম অনেকের বেরিয়ে যায় অনেকক্ষণ কাজ করে, এবং ঘাম মানে শরীরে লবণ বেরিয়ে যায়। সেক্ষেত্রে সবসময় অন্তত যেখানে কাজ করতে যাবে সেটা লবণ জাতীয় জিনিস, লবণ চিনি জাতীয় জল মিশ্রিত, মানে শুধু জল কখনোই খাওয়া উচিত নয়। শুধু জল খেলে কিন্তু সেটা আবার সারে। অনেকে কি করে যে জল তেষ্টা পেলে শুধু কেবলমাত্র জল খায়, এবং তাতে কিন্তু আরও ক্ষতি ঘটিয়ে যেতে পারে, লবণের ভারসাম্য নষ্ট হয়ে যায়। সেই জন্য নুন জল বা নুন চিনি মিশ্রিত জল সেক্ষেত্রে বারবার খাওয়া উচিত। এবং ঘরে এসে, এবং ঠান্ডা জলটা, অনেকে মনে করে যে ঠান্ডা জল খেলেই হয়তো হবে, ঠান্ডা জলটা সবসময় খাওয়া উচিত নয়। এই যে এখন প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে গলায় ব্যথা হচ্ছে, জ্বর হচ্ছে, এগুলো কিন্তু মূল কারণেই হচ্ছে যে আমরা গরমে থাকছি, আবার এসে নিয়ে ঘরে এসে নিয়ে ঠান্ডা জল খেয়ে দিচ্ছি, যার ফলে গলায় কিন্তু যে জীবাণুর তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে, এবং অনেক সময় হয় কি গলায় ক্ষত হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, শরীরে একটা জ্বর জ্বর ভাব থাকছে। এই সময় ভারসাম্য মানে ভাইরাসের প্রকোপ, ব্যাকটেরিয়ার প্রকোপটা বেড়ে যায় এই ধরনের তাপমাত্রার তারতম্যের জন্য। সুতরাং এই সতর্কতা, আর শিশুদের ক্ষেত্রে, বয়স্কদের ক্ষেত্রে বিশেষ ধরনের সতর্কতা নিতে হবে। তারা যেন রোদের থেকে একদম দূরে থাকে, হ্যাঁ, সেগুলো দেখতে হবে আর কি। এবং জলের, বিশেষ করে খাবারের ক্ষেত্রে যেটা করতে হবে, ন্যূনতম যে খাবারগুলো আমাদের সহজে সহজপাচ্য, যেমন জল ভিজা ভাত, দই, টকের জিনিস, হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের টক, আমের টক বা অন্য ধরনের টক, যাতে তেঁতুলের জল, দই, টক দই, অনেকে মিষ্টি দই খায়, মিষ্টি দইয়ের কোনো খুব একটা উপকারিতা নেই। টক দই এইগুলো খাওয়া উচিত। হ্যাঁ, জল ভিজা ভাত, আমরা আগেকার দিনে আমাদের বিশেষ করে পুরুলিয়াতে আমানি বলে একটা জিনিস ছিল, যে জলটাকে ভিজিয়ে রেখে তারপরের দিনে জলটা খেলে সেটা কিন্তু শরীরের পক্ষে কিন্তু একটা ভালো রকম এনার্জি দেয়, কাজের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের খাবার। এবং বাইরের যে ফাস্ট ফুড আর কি, খুব রিচ, যেগুলো তৈল জাতীয় বা ফ্যাট জাতীয় ফুড, এগুলোকে একদম অ্যাভয়েড করা উচিত। যে সমস্ত ফলগুলোতে প্রচুর পরিমাণে জল থাকে, বিশেষ করে তরমুজ, শশা, এই ধরনের খাবারগুলো কিন্তু বেশি পরিমাণে খাওয়া উচিত।